নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো ডিমের কষা পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে। চলুন এবার দেখা যাক ডিমের কষাটি এখন তৈরি করে নেব। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ডিমের কষা কেমন হয়েছে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি দিয়ে। প্রথমে 3টি ডিম সেদ্ধ করে নিচ্ছি। তরকারির জন্য নিয়ে নিচ্ছি 4টি পেঁয়াজ, এগুলি কুচি করে নেব। তারপর 3টি রসুন ছোট করে, 1 পিস আদা, তারপর 3টি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি একটি, ওগুলি আমি তরকারিতে দিয়ে দেব। ডিমগুলো অল্প ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প হালকা ভাজলে তরকারিটা সুন্দর হয়। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে তরকারিটি তৈরি করে নেব। এবার 3 চামচ সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ কালো সর্ষে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টি পিস করে দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা পিস করে দিয়ে দিয়েছি, খুব সুন্দর হবে তরকারিটি। এখন দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, মিডিয়াম ভাজা হলে সুন্দর হবে তরকারি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আধা চামচ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অল্প একটু হালকা ভেজে নেব আরেকবার। একটু সাতলানোর পর তারপর রসুন বাটাটা দিয়ে দেব। খুব সুন্দর হবে, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। কিছুটা সাতলানোর পর এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে সাতলে নেব। আধা চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন সাতলানোর পর আমি জিরে পাউডারটা তারপর দিচ্ছি। এখন আরও 2 মিনিট ভালো করে সাতলাবো, যতক্ষণ না জিরেটা ভাজা হচ্ছে ততক্ষণ। মশলা সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো দিয়ে আরও 2 মিনিট ভালো করে সাতলে নেব। সবগুলো সাতলানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে আরও 2 মিনিট ভালো করে সাতলে নেব। তারপর ভাজা ডিমগুলি তার মধ্যে দিয়ে দেব। এখন 2 মিনিট এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। পেঁয়াজ কলি দেওয়ার পর খুব সুন্দর হবে দেখবেন। এরকম করে ডিমের কষা রান্না করে খেয়ে দেখবেন। এবার দেখুন পেঁয়াজ কলি থেকে কতটা জল বেরিয়েছে। আমি জল দেইনি এটার মধ্যে, কারণ ডিমের কষার মধ্যে জল দিলে ভালো লাগবে না। পেঁয়াজ থেকেই জল বেরিয়েছে। এটি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে দেখুন ডিমের কষা রান্না। এবার পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গ্রেভি, ঝাল 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 হবে। কাঁচা লঙ্কা দেওয়া আছে, চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি।
দেখুন তরকারিটি কেমন হয়েছে। আমাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করুন আপনারা প্লিজ, আমি যেন সাকসেস হতে পারি। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিমের কষা। এরকম করে ডিমের কষা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই সুন্দর, খুবই সুন্দর। কাউকে নিমন্ত্রণ করলেও এরকম দিতে পারেন, প্রশংসা করবেন সবাই।